প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সারা দেশের সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। রফিকুল এডুকেশন বিডির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে যেই 2025 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে কোন পদ্ধতিতে, কিভাবে আমরা ফলাফল তৈরি করব সে বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো আমরা কথা আর বাড়াচ্ছি না, আমরা আমাদের ভিডিওর পরবর্তী অংশে চলে যাব। তো এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মানে এনসিটিবি থেকে যে নির্দেশনাটা দেওয়া হয়েছিল বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে যে পদ্ধতিতে, সেটা আমরা দেখে নিব। তো প্রথমেই যেই নির্দেশনাটা ছিল, শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নাম্বার হবে 100। এটা আমরা সবাই জানি। এই 100 নম্বরের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30%। তার মানে আমরা পরীক্ষার আগেই যে শিক্ষণকালীন মূল্যায়নটা করে ফেলেছি বিভিন্ন স্কুলে, সম্মানিত শিক্ষকবৃন্দরা আপনারা হয়তো করে ফেলেছেন, সেই 30 নাম্বার হবে তাদের শিক্ষণকালীন মূল্যায়ন। আর লিখিত পরীক্ষার গুরুত্ব হবে 70 নাম্বার, 70%। এটা মনে রাখবেন, 100-র মধ্যে 70% হবে লিখিত পরীক্ষার গুরুত্ব। তো আমরা হয়তো শিক্ষার্থীরা তোমরা পরীক্ষা দিয়েছো, প্রশ্ন অবশ্যই 100 নম্বরের পরীক্ষার প্রশ্ন দিয়েছো। তো 100 নম্বরের মধ্যে তুমি 80 পেলে কিন্তু সে 80 তোমার গ্রহণযোগ্য হবে না। সেখান থেকে শিক্ষকরা আবার কি করবে, সেটাকে 70% নামিয়ে আনবেন। আর ওইখানে 30 নম্বরের মধ্যে তোমরা যতই পেয়ে থাকো সেটা তোমাদের কাউন্ট হবে। তারপর আমরা আরেকটা দেখব, আরেকটা নির্দেশনা আছে এখানে, যেহেতু প্রতিটি বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নাম্বার 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নাম্বার 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নের তার প্রাপ্ত নাম্বারের সঙ্গে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের 70%, মানে 100-র মধ্যে সে যা পাবে সেটা 70% যোগ করে ওই বিষয়ের ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে। তো আমরা উদাহরণের মাধ্যমে আসলে জিনিসটাকে আরো ক্লিয়ার করে নিব যে একজন শিক্ষার্থী আসলেই কিভাবে তার নাম্বারটা বন্টন হবে। এবং আমরা যখন স্কুলে প্রধান শিক্ষকের কাছে ফলাফল জমা দিবেন শিক্ষকবৃন্দরা, তখন কিন্তু এই উদাহরণটা আপনারা অবশ্যই ফলো করবেন, মানে কিভাবে তার ফলাফলটা আপনি তৈরি করে দিবেন। তো উদাহরণটা আমরা একটু দেখব। ধরা যাক একজন শিক্ষার্থী ইংরেজি বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নাম্বারের মধ্যে 25 নাম্বার পেয়েছে। এখন সবাই যে 25 নাম্বার পাবে এমন না, কোনো শিক্ষার্থী 25 পেল 30-এর মধ্যে, আবার কেউ হয়তো 18 পাবে, কেউ হয়তো 20 পাবে, কেউ হয়তো 22 পাবে, কেউ হয়তো 28 পাবে। তো সেটা আপনাদের শিক্ষকদের উপর নির্ভরশীল। 30 নাম্বারের মধ্যে একজন শিক্ষার্থী ধরা যাক 25 পেল, আর এবং লিখিত পরীক্ষা যেহেতু 100 নম্বরের প্রশ্ন হয়েছে, সে 100 নম্বরের মধ্যে সে কিন্তু মানে 80 নাম্বার পেল। এটা হলো ডাইরেক্ট নাম্বার, মানে খাতা দেখে আপনি 80 নাম্বার দিয়েছেন। তো আপনি যে ফলাফলটা জমা দিবেন প্রধান শিক্ষকের কাছে অথবা সহকারী প্রধান শিক্ষকের কাছে, যে ফলাফলটা জমা দিন সেখানে কিন্তু আপনি 80 দিতে পারবেন না। আপনি এই 80-কে আবার 70%-এ নিয়ে আসতে হবে। ওই 70% নিয়ে আসার পর যেটা পাবে সেটা এই 25-এর সঙ্গে যুক্ত হবে। তো আমরা এখানে উদাহরণটা এখানে দেখলাম, 30-এর মধ্যে একজন শিক্ষার্থী পেল 25, আর লিখিত পরীক্ষা একজন শিক্ষার্থী 100-র মধ্যে পেল 80। তো আমরা যদি এটা অঙ্কের মাধ্যমে দেখি তাহলে
ইংরেজি বিষয়ে তার ফলাফলটা কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখব। এখানে শিখন মানে সূত্রটা হবে এরকম: শিক্ষণকালীন মূল্যায়ন প্লাস লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70%। তাহলে এখানে শিক্ষণকালীন মূল্যায়ন সে কত, যেহেতু আমরা 25 ধরে নিয়েছি, এখানে 18 হইতে পারে, 22 হইতে পারে, 28 হইতে পারে, তারপরে 17 হইতে পারে, তারপরে সে 80-র মধ্যে পেল কত, 80-র মধ্যে তো 100 নম্বরের মধ্যে সে পেল 80, তাহলে 80 এর 70% বের করতে হবে। তাহলে সমান সমান 25-এর 25 প্লাস 80 এর 70% কত দাঁড়ায়, 80 গুণ 70/100। তাহলে এখানে কত, 56, 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে কি হয় 7 56, তার মানে 25 প্লাস 56 মানে 81। তাহলে সে কত পেল, 81 পেল এই ইংরেজি বিষয়ে। তাহলে ইংরেজি বিষয়ে তার জিপিএ কত, কত পয়েন্ট, জিপিএ গ্রেড পয়েন্ট হবে 5, তার মানে তার লেটার গ্রেড হবে A+। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ভিডিওটা পেয়ে অবশ্যই অনেক উপকৃত হবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তোমাদের কমেন্টস অপেক্ষা থাকলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক দিবে। আর নতুন বছরে নতুন বই নিয়ে অনেক ভিডিও হবে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।